আজকে আমি রান্না করব পোয়া মাছের ভুনা। পোয়া মাছ রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিলাম। এখন মাছটা আমি ভেজে নেব। একে একে সব মাছ আমি দিয়ে নিব। এখানে মাছগুলো আমি মচমচে করে দুই পাশেই ভেজে নেব। এই মাছটা মানে পোয়া মাছটা হচ্ছে যদি মচমচে করে ভাজা যায় তাহলে খুব সুন্দর হয় খেতে। হালকা ভাজলে মাছটা খেতে সেরকম মজা হয় না, কিন্তু মচমচে করে যদি ভাজা যায় তাহলে এটা যদি ভুনা করা হয় অল্প ঝোলে তাহলে খুবই দারুণ হয় খেতে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে রেখে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানোর জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা আমি নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা এখন নরম হয়ে আসছে। আমি চুলার জাল একদম কমিয়ে রেখেছি। এখন আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণে করে আদা এবং রসুন দিয়ে নিব। আদা এবং রসুনটা একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কুচো করে রেখেছি, সেটা একটু ভেজে নিব। টমেটোটা নরম হয়ে আসলে আমি বাকি মশলা অ্যাড করে নেব। টমেটো, আদা রসুন এবং পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে সব মশলা অ্যাড করব। এখানে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং একটু মরিচ গুঁড়ো। সামান্য মরিচ গুঁড়ো দিয়ে নিলাম। আমি এখানে কাঁচা মরিচও দিয়ে নিব, 3টা ফালি করে রাখা কাঁচা মরিচ। এখন আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে মাছ দিয়ে নিব। মাছটা একটু এই মশলার মধ্যে কষিয়ে তারপর আমি একটু হালকা ঝোলের পানি দেবো। যেহেতু আমি আজকে ভুনা করবো পোয়া মাছটা, বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়েই আমি মাছটা আজকে রান্না শেষ করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে নিব। আমি পানি দিয়ে চুলার উপরে বেশিক্ষণ রাখবো না মাছটা, না হলে নরম হয়ে যাবে। একটু ভাজা ভাজা থাকতেই আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম, আর এখন একটু টালা জিরা গুঁড়া একটু হালকা নেড়ে দিয়ে এখন আমি হচ্ছে মাছটা নামিয়ে ফেলবো। 1 মিনিট পরে নামাবো। এইভাবে পোয়া মাছ ভাজা ভাজা করে ভুনা করলে খুবই মজা লাগে। এই তো আমার মাছ হয়ে আসছে। এখন আমি ঢেকে 1 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। এই তো এই যে এটাই হচ্ছে রিয়েল কালার মাছের। খুবই সুন্দর কালার আসে এভাবে ভুনা করলে। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।